নমস্কার বন্ধুরা, কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এতক্ষণ নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গেছেন যে কমিউনিটি পোস্ট দেখে আজকের ব্লগের কী বিষয়। আজ আমার ভাই সৌহার্দ্যর জন্মদিন। তো সেই জন্মদিনে কি কি হচ্ছে সেই সবটা তোমাদের সবার সাথে ব্লগ হিসেবে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। কি যা যা রান্না হবে সেই সব কিছু কুটে রাখা আছে। এই যে বন্ধুরা দেখো, এখানে আমার ভাইপো সৌহার্দ্যর জন্মদিনে আমার জেঠিমা মানে ওর ঠাকমা রান্না করছে। শুক্তো রান্না হচ্ছে, সৌহার্দ্যর ঠাকমা শুক্তো রান্না করছে। এখানে শাক চচ্চড়ি হচ্ছে। চলো তোমাদের বার্থডে বয়কে দেখাই। বাড়িতে রান্না হচ্ছে। আমার জন্য বড় চিংড়ি মাছ এনেছে। রান্না করছিল আমার জন্য, সাথে মা পায়েস করেছে। সবাই সন্ধ্যেবেলা আসবে, এবার টাটা বলে দে। তো বন্ধুরা, তোমরা বার্থডে বয়কে দেখছিলে যে রান্না হচ্ছে। তো এখন আমি স্নান টান করে যাচ্ছি ওর জন্য পুজো দিতে। চলো তোমাদের সেই ভিডিও দেখ। বাড়ির কাছে মন্দির আছে, সেই মন্দিরেই আমি এখন যাচ্ছি পুজো দিতে। ওখানে গিয়ে ব্লগ কন্টিনিউ করব। এই যে মন্দিরটা বাবা পঞ্চানন্দের মন্দির। এখন গেট বন্ধ আছে, পুরোহিত মশাই এলে গেট খুলবে। গেট খুললে তখন ঠাকুরের জায়গাটা দেখ। এখানটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা। এখানে বাবা পঞ্চানন্দ খুব জাগ্রত, তাই আমরা এখানেই আসি পুজো দিতে। বন্ধুরা, ঠাকুরমশাই এলে মন্দিরের দরজা খুললে আবার তোমাদের সেই ভিডিও শেয়ার করব। ব্লগটা এখন আপাতত স্কিপ করছি। আবার ঠাকুরমশাই এলে মন্দিরের দরজা খুললে ব্লগটা কন্টিনিউ করব। পুজোও দেখাবো, তোমাদের সবার সাথে শেয়ার করে নেব। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি মন্দিরে এসে আবার ব্লগটা আমি শুরু করছি। এই যে সেই মন্দির, এই মন্দিরেই আমি আমার ভাইপো সৌহার্দ্যের জন্য ওর জন্মদিন উপলক্ষে পুজো দিতে এসেছি। এই মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। পবিত্র পবিত্র বা সর্ববস্থানগতপি বাজস্তরি পুণ্ডরিকাক্ষং সভজ্জা অভ্যন্তরা সূচিগং পুণ্ডরিকাক্ষং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বি সর্বকার্যেষু নমো শ্রী মাধব নমো শ্রী মাধব এইত সচন্দন গন্ধা পুষ্পং ওম নমঃ গন্ধাদি দ্রব্যে ভো নমঃ এষা পদ্মং গন্ধাদি দ্রব্যে ওম ভো নমঃ ওম পুষ্পকেতু রাজা হতে সদায় সমগ্রহং নমঃ পুষ্পান্তি প্রণোদাতানি মারিনা চন্দ্র সূর্যায় পত্র পুষ্প তথাকিতি পুষ্প শুদ্ধি পূজায়তি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে পুজো হচ্ছিল, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। পুজো মিটে গেছে, এখন আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়ি গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করব। বন্ধুরা, তোমরা দেখলে আমি পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে ফিরছিলাম, বাড়ি ফিরে এসেছি। তো বাড়ি ফিরে আসার পর রান্না হচ্ছিল, তোমরা দেখেছো। এবার রান্না যে হয়ে গেছে, কি কি রান্না হয়েছে সেগুলি তোমাদের সবার সাথে শেয়ার করে নেব। এই যে এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই যে দুটো জায়গায় আছে।
এই দেখো বন্ধুরা, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। এই যে এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে মাছের কালিয়া, আর হচ্ছে জন্মদিনের পায়েস, চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো, এটা হচ্ছে আমার বন্ধু সমৃদ্ধা। ও ভাইয়ের জন্য এক ট্রে ম্যাগি এনেছে, লেজ এনেছে। ও ম্যাগি খেতে ভালোবাসে বলে। এই যে তো আজকে আমার ভাইয়ের একটা গিফট আমার তরফ থেকে। তো তোমরা দেখেছিলে বন্ধুরা, রান্না হয়ে গেছে। এবার আমার ভাইপো, তারপর ও যার কাছে পড়তে যায় সেই মেয়ে এসেছে, আর আমার দিদির দুটো মেয়ে এসেছে, ওরা সবাই খেতে বসেছে। চলো তোমাদের সেই ভিডিও দেখাই। মুখটা একটু পরে করে ঠেকে থাকো, চামচটা একটু ঠেকে থাকো। আছে না, দাদু একটু ধরো। তুমি এসে খালি দেখো টাকা সবার মুখটা চামচ দিয়ে থাকো। এইটা হয়েছে। হ্যাঁ, চা করে এবার তুমি খাও। এবার খেতে আরাম না, ভুলটা মুটে গিয়ে নিয়ে গিয়ে বসে বলে বেরিয়েছে। তো বন্ধুরা, সকাল থেকে এই ব্লগটা করলাম খাওয়া দাওয়া পর্যন্ত। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আরও অনেক ব্লগ থাকবে। সৌহার্দ্যর জন্মদিনের কেক কাটার ভিডিও থাকবে, সেটা সন্ধ্যাবেলায় আপলোড হবে। তোমরা দেখতে ভুলো না, সাথে থাকো, পাশে থাকো। আর এখনও যারা কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি, তারা চটপট কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম আরও সুন্দর সুন্দর কবিতার ভিডিও, ব্লগ ভিডিও পেতে। টাটা, বাই।